হরে কৃষ্ণ। নমস্কার সুধী ভক্তবৃন্দ। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী পাপমোচনী একাদশী 2026 সালে কবে পালন করতে হবে, পালনের সময়সূচি ও এই ব্রতের মাহাত্ম্য কথা এবং এই একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না তা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। তো 2026 সালের চৈত্র মাসের শ্রী পাপমোচনী একাদশী কবে পালন করবেন, 15ই মার্চ নাকি 16ই মার্চ? তো 2026 সালে সমগ্র এশিয়া মহাদেশে এই পবিত্র পাপমোচনী একাদশী পালন করতে হবে 15ই মার্চ রবিবার, বাংলা একই চৈত্র। তো এই দিন এশিয়া মহাদেশে এবং ইউরোপের ইউক্রেন ও রাশিয়াতে এই পবিত্র একাদশী পালন করতে হবে। এরা পশ্চিমে থাকা বিভিন্ন দেশ যেমন আমেরিকা, কানাডা এবং ইউরোপের বিভিন্ন অংশে এই একাদশী ব্রত পালন করতে হবে 14ই মার্চ। তো আপনারা সবাই এই পবিত্র পাপমোচনী একাদশী পালন করার চেষ্টা করবেন, কারণ এই একাদশী পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তো এখন আমরা জেনে নিব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনির কাছে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তার শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হতে লাগলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, ওরে পাপিষ্ঠা, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। অতএব প্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই পাপমোচনী একাদশী পালন করার চেষ্টা করবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপেরোহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ
শরণম্যে ভবাচ্যুত। অনুবাদ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এখন আমরা জেনে নিব একাদশীর পারণ মন্ত্র ও পারণের নিয়ম। দ্বাদশী তিথির সূর্যোদয়ের পর অর্থাৎ একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রতের পারণ করতে হয়। ভগবানকে অন্নপ্রসাদ নিবেদন করে তা একাদশীর দিন গ্রহণ করে পারণ করতে হয়। আর একাদশীর পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করলেই একাদশীর পূর্ণফল লাভ হয়। মহাদ্বাদশী ব্রত উপস্থিত হলে একাদশীর পরের দিন অর্থাৎ মহাদ্বাদশী তিথিতেই একাদশী ব্রত পালনের বিধান রয়েছে, কিন্তু এই পবিত্র পাপমোচনী একাদশী আপনাদের সকলকেই পালন করতে হবে 15 মার্চ রবিবার। তো একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে, একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব, প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। এর অনুবাদটি হচ্ছে, হে কেশব, আমি একাদশীর এই ব্রতে নিরাহারে উপবাস করেছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু দান করুন। আপনারা এই মন্ত্রটি বলে তারপর অন্নপ্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পারণ সম্পন্ন করবেন। এখন আমরা জেনে নিব এই পাপমোচনী একাদশীর পারণের বিস্তারিত সময়সূচি। পশ্চিমবঙ্গে এই একাদশীর পারণ করতে হবে 16 মার্চ সূর্যোদয় হতে সকাল 9টা 43 মিনিটের মধ্যে, এবং বাংলাদেশে পারণ করতে হবে সূর্যোদয় থেকে সকাল 9টা 50 মিনিটের মধ্যে। এছাড়া সমগ্র ভারতবর্ষে আপনারা এই একাদশীর পালন করতে পারবেন সূর্যোদয় হতে সকাল 9টা 30-এর মধ্যে। তো প্রিয় ভক্তবৃন্দ, আমি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই পবিত্র পাপমোচনী একাদশীর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, সবাই ভালো থাকবেন।